In this chapter, Ismail was one of the crew that cheered and feels that Ahab's struggle is his own. While rumors surface of the whale that fails to exaggerate the deadly encounters with Moby Dick, the rumors of the white whale incorporate with all manners of morbid hints and half-formed suggestion of supernatural agencies. Ismail is the narrator, and in this chapter, he is very happy. পাশাপাশি একটা সংবাদও বাতাসে ভাসতে শুরু করলো যে হোয়াইট হোয়েল কে দেখা গিয়েছে। and the deadly encounters with the Moby Dick, এবং Moby Dick কে ধরতে হলে, তাকে শিকার করতে হলে যে অ্যাডভেঞ্চার প্রয়োজন, এটা নিয়ে সবাই উজ্জীবিত। and there are some who are ready to give chase to Moby Dick despite the warnings against such an undertaking. এই Moby Dick লেভিয়াথান, বিশাল সমুদ্র দানব, একে ধাওয়া করলে, শিকার করতে চাইলে যে মৃত্যু ঘটবে, এটা জেনেও অনেকে এই Moby Dickকে শিকার করার জন্য আগ্রহী। The body of Moby Dick is so streaked and spotted and marbled that in the end it has gained his distinctive appellation of the white whale. The physical features of the Moby Dick. Moby Dick এর গা হচ্ছে ডোরা কাটা, স্পটেড, চিতাবাঘের মতো ডোরা কাটা, বিভিন্ন জায়গায় স্পটেড, এবং তার বিশাল সাইজ। এই সাইজের জন্যই এইরকম তিমি শিকারীদের কাছে, শুধু তাই না, সারা বিশ্বের কাছে এই হোয়াইট হোয়েল একটা বিশাল আবেদন নিয়ে আবির্ভূত হয়েছে, এবং এই নভেলে তো বটেই। Ahab had piled on all the general rage and hate felt by his whole race from Adam down to the whale. Adam, our forefather, সেই থেকে এ পর্যন্ত আহাবের মনে যত ঘৃণা, সমস্ত ঘৃণা জমা করে রেখেছে এই মবি ডিককে শিকারের জন্য। Ahab has a special lunacy, তার একটা পাগলামি আছে, that storms his general sanity and courtesy. এটি সেই মবি ডিককে ধাওয়া করা, শিকার করা অন্য মহিলারা যেখানে ভয় পাচ্ছে, সাহস পাচ্ছে না কোনোভাবেই, কিন্তু এইটাকে প্রতি রিভেঞ্জ নেওয়ার জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্য যেন মরণ পণ পণ করেছে এই আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার ক্যাপ্টেন আহাব। তার মানে সেটা কি? সেটা একটা পাগলামি, দ্যাট ইজ দ্য লুনেসি, ইন জেনারেল। Even Ismail is not immune of the hysteria and the jubilation with regard to Moby Dick, as the readily admits at the start of the chapter. Actually, Ismail একজন সাধারণ নাবিক, উনি হারপুনারও না, ফার্স্ট মেটও না, সেকেন্ড বোর্ডও না। এই ইসমাইলের মধ্যেও একটা আনন্দ দেখা গেছে, যে মবি ডিককে দেখা গিয়েছে, যেমন আনন্দ দেখা গিয়েছে, সাথে সাথে আবার এর মধ্যে একটা হতাশাও, মানে বিভৎস বিষাদগ্রস্ততাও কাজ করছে। কেন? কারণ এই মবি ডিকটা বিশাল, একে ধাওয়া করা মানে সামথিং, কোনো পাহাড়ের সাথে যুদ্ধ করা, এবং সেই পাহাড় আর কোথাও না, অ্যান্টার্কটিকা মহাদেশের পাহাড়ের সাথে যুদ্ধ করা। তার মানে কি? সেখানে মৃত্যু অবধারিত। এইরকম কোনো কিছু বিষয়েও এখানে বোঝানো হয়েছে, যে ইসমাইলও খুশি, সাথে সাথে অন্য ক্রুরাও বিষাদগ্রস্ত এবং খুশি। Manville describes the whale as not only dangerous but nearly supernatural and ghostly. Supernatural agency, again and again, আগের ক্লাসে আমরা বলেছি যে অ্যাকর্ডিং টু প্যান্থিজম, নেচার ইজ দ্য ভিজুয়াল এক্সটেনশন অফ গড। সো এই যে বিশালতা এবং যে ভয়ঙ্কর, সেটাই শুধু তিমি না, এর মধ্যে একটা সুপার ন্যাচারাল লিগেসি আছে, একটা 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 কি বলবো, একটা আধ্যাত্মিক একটা লিগেসি এর মধ্যে আছে। He explicitly states that Moby Dick represents for Ahab. The whole whale symbolizes the hatred and rage of humanity. তার মানে এই একদিকে আহাব আর মবি ডিক, আহাবকে দ্বারা পুরো মানব সমাজকে বোঝানো হয়েছে, এবং মানব সমাজেরই যেমন এই মবি ডিকের প্রতি একটা হেট্রেট, একটা ঘৃণা কাজ করছে। This redefines the quest against the whale for Ahab, thus comes to represent humanity's attempt to fight against। তার মানে
এপিক হিরোর সংজ্ঞা আমরা জানি। এপিক হিরো উইল নট ফাইট ফর হিমসেলফ। এপিক হিরো অথেলো, হ্যাঁ, সরি, এই অ্যাকিলিস, অ্যাক্টর, তারা নিজের জন্য যুদ্ধ করে নাই, তারা যুদ্ধ করেছে দেশের জন্য, জাতির জন্য। তাহলে যদি হোয়াইট হোয়েল পুরো মানব জাতিরই শত্রু হয়, তাহলে এই মানব জাতির শত্রুর এগেনস্টে দাঁড়ানো, যুদ্ধে দাঁড়ানো, ক্যাপ্টেন আহাব মনে করেছে এটা একটা নৈতিক দায়িত্ব। এবং এই জন্য এটাকে বলা হচ্ছে যে একটা এপিক হর্ন। ক্যাপ্টেন আহাবের মধ্যে একটা এপিক হিরোর কোয়ালিটিও এখানে লক্ষ্য করা হচ্ছে। এজন্য পুরো মানব জাতির পক্ষ থেকে এই ক্যাপ্টেন আহাব দাঁড়িয়ে গিয়েছে কার সাথে যুদ্ধ করার জন্য? এই আহ হোয়াইট হোয়েলের সাথে যুদ্ধ করার জন্য। Therefore, even when the conflict comes down to the fight between the Ahab and Moby Dick, it will nevertheless still remain an internal conflict within Ahab. তার মানে আহাব এটা নিজের দায়িত্ব মনে করছে। অ্যাকিলিস যেমন দায়িত্ব মনে করেছিল যে হচ্ছে ট্রয়ের এগেনস্টে যুদ্ধ করা। হেক্টর যেমন যুদ্ধ মনে করেছিল, হেক্টর যখন যুদ্ধে যায় তখন হেক্টরের হচ্ছে ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চা এবং স্ত্রীকে বিদায় দিল, কারণ হেক্টর জানতো যে হচ্ছে একই নিচের সাথে যুদ্ধ করে ও জয়লাভ করতে পারবে না। কিন্তু তারপরেও মানে নিশ্চিত মৃত্যুর দিকে উনি ধাবিত হলো কার জন্য? তার তার দেশের প্রতি, তার বাবা প্রায়াম রাজা, ট্রয়ের রাজা প্রায়ামের প্রতি ভালোবাসার জন্য। এইরকম যে প্রতিগুলো, সেরকম আমাদের ক্যাপ্টেন আহাব, উনি জানেন। একসময় আমরা একটা চ্যাপ্টারে দেখছিলাম যে ক্যাপ্টেন আহাব উইন্ডোর দিকে চারিদিকে তাকিয়ে আছে, যে একসময় কি না ভেবেছিলাম, কি না স্বপ্ন দেখেছিলাম যে আমি হোয়াইট হোয়েলকে কিল করব, শিকার করব, কিন্তু আদৌ কি আমার মধ্যে সম্ভব? তার মানে ক্যাপ্টেন আহাবের মধ্যে সেই ইয়েটা ছিল, সেই ইচ্ছা, মানে আহ, তার নিজের যে পাওয়ার সেটা সম্পর্কেও একটা আইডিয়া ছিল। তারপরেও হ্যাঁ, ক্যাপ্টেন আহাব এই হোয়াইট হোয়েলের সাথে যুদ্ধ করলে তার জীবন নাশ হতে পারে এটা জেনেও পুরো হিউম্যানিটির স্বার্থ নিয়ে সে হোয়াইট হোয়েলের এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছিল। এটাই হলো তার এপিক হিরোর কোয়ালিটি এই নভেলের মধ্যে। In many natural objects, whiteness refines and enhances beauty, as in spheres. মুক্তো আমরা দেখেছি, মুক্তোর হ্যাঁ, আহ, মুক্তোর কালার হলো সাদা, শুভ্র। এজন্য শুভ্র কালার অনেক প্রকৃতির মধ্যে, যেমন তুষার শুভ্র, তারপরে হেরন, বকের মতো সাদা, সাদা, হ্যাঁ, এই সাদা কালারের সাথে এই ইনোসেন্স এন্ড পিউরিটির একটা সম্পর্ক আছে। There is an elusive quality that causes us that thought of whiteness to heighten terror. যেমন হোয়াইট হোয়েল, তার মানে হোয়াইট হোয়েল এর যে সাদা কালার, এর মধ্যে একটা পিউরিটি এবং ইনোসেন্সি আছে। আবার এটা হলো ইলোসিভ, এই হোয়াইট হোয়েলকে কেউ দেখতে পায় না, ধরতেও পারে না। এই যে তার যে কোয়ালিটি, এটার মধ্যে আবার ভয়ের উদ্যোগ করে, such as the whale bear the poles of the white শার্ক অফ দা ট্রপিক্স। এই গ্রীষ্মমণ্ডলীয় পোল, সাউথ পোল, নর্থ পোলের দিকে তাকে দেখা যায়। Among humans, the albinos is considered shocking and low. অ্যালবিনো মানে ধবল রোগী, কুষ্ঠ রোগী, হ্যাঁ? এই কুষ্ঠ রোগীকে, তার মানে সাদা কালার যদি হচ্ছে পিউরিটি এবং ইনোসেন্স এর সিম্বল হয়, তাহলে সব ক্ষেত্রেই সাদা কালার তো পিউরিটি এবং সিম্বলের উদাহরণ হবে। কিন্তু হোয়াইট হোয়েলের সাদা কালার হওয়ার পরেও এ হচ্ছে রিডার এবং সবার মধ্যে ভয়ের ভয়ের উদ্বেগ করেন। আরেকটা অ্যানালজি দেখছি যে ধবল রোগী, এই ধবল রোগীর যে সাদা কালার, এটাকে সবাই কিরকম একটা শকিং, দুঃখজনক। কারো শরীরে যদি এরকম ধবল রোগ বাসা বাঁধে, তাহলে তার মনে দুঃখ হয়, যদিও এটা সাদা কালার। আবার তার মনে কি হয়, অনেকে অনেকে তাকে ঘৃণা করে। While the whiteness of a corpse is a distinguishing and disturbing feature, এবং মৃত্যু ও সাদা, মৃত্যুর কর্পস, মৃত্যুদেহ আমরা যখন কাপড়ে মোড়াই, এই যে কফিনে মানে মৃত্যুদেহের যে কাপড়টা আমরা যে মোড়াই, সেটা কিন্তু সাদা কালার। এই সাদা কালার কিন্তু মানে আহ মৃত্যু বডিকে যখন সাদা কাফনে মোড়ানো হয়, সেই কালার কিন্তু পিউরিটি এবং ইনোসেন্স কে প্রেজেন্ট করে না। সেই কালার প্রেজেন্ট করে কি? ডেঞ্জারাস সামথিং, ডিস্টিংগুইশিং সামথিং এন্ড ডিস্টার্বিং ফিচার্স। In its most profound idealized significance, it calls up a peculiar apparition to the soul. হ্যাঁ, এই যে
এই হোয়াইট হোয়েলের এই সাদা কালার একটা অপছায়া। যেমন সাদা, আহ আমরা যেমন ভূত প্রেত, হ্যাঁ, স্পিরিট, অধিকাংশ ক্ষেত্রে এদের কালার হয় সাদা। হ্যাঁ, তার মানে এই হোয়াইট হোয়েলকে অপছায়ার সাথেও তুলনা করা হয়েছে। হোয়াইট ইজ portentous because it is indefinite, not so much a color as the visible absence of the color. সাদা আসলে আহ 7টি রঙের সংমিশ্রণকে বলা হয়, কিন্তু এখানে ভিজিবল কোনো একটা স্পেসিফিক রঙের উপস্থিতি এখানে থাকে না। Urban Manville attempts to define Moby Dick through the whiteness, instead finding that the very nature of the color white defies definition. While Moby Dick does confront symbolic interpretation of the color white in the symbolic of the purity and innocence, he instead finds whiteness to represent absence or opacity. This suggests that white whale Moby Dick resists any definition or internal meaning. তার মানে হোয়াইট ওয়েলকে কোনো সংজ্ঞায় আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না। তার শরীরের কালার কালো, কিন্তু তাকে আপনি বলতে পারবেন না ইনোসেন্ট। তার শরীরের কালার কালো, কিন্তু তাকে আপনি তুলনা করতে পারবেন না মৃত্যু বডির, ডেড বডির কফিনের সাথে। তার মানে মিস্ট্রি, অ্যাপারিশন, হ্যাঁ, ইন্টারনাল মিনিং, whatever whatever meaning or symbolism that the white whale holds exists internally in relation to others' perception of it. To be explicit, Moby Dick gains definition and symbolic value only in terms of its relation to Ahab. আহাবের সাথে এর যে মিস্টিসিজম, এর যে ফিজিক্যাল ফিচার্স, এর যে ইন্টারনাল কনফ্লিক্ট, এটা শুধুমাত্র আহাবের কাছেই ধরা দিয়েছে। আহাবই একে বুঝতে পেরেছে, অন্যরা কেউ বুঝতে পারেনি। টু মাচ লেসার এক্সটেন্ট দ্য আদার মেম্বার্স অফ দ্য পিপল। আহাব যেমন কিছুটা বুঝতে পেরেছে, পাশাপাশি এই যে যে জাহাজে তারা যাচ্ছে, জাহাজের যে নাবিকরা, সৈনিকরা, তারা কিছুটা বুঝতে পেরেছে এই এর সম্পর্কে, এই হোয়াইট হোয়েলের সাথে। There is a noise as the crew passes buckets from one man to another, rumors of something as the undefined abound among the crew. Meanwhile, returns to the narrative of the novel of the chapter. They are busy or they are work. To Ahab, it doesn't seem improbable to find Moby Dick through the vast ocean, for he knows the sets of all tides and currents, and could calculate the drifting of the sperm whale's food and could arrive at any reasonable estimates of the whale's location. আপ বিশ্বাস করে না যে এই মবি ডিককে খুঁজে পাওয়া যাবে না। এতদিন হচ্ছে তারা এই মবি ডিককে খুঁজে পাচ্ছে না, কিন্তু তারপরে অন্য ক্রুরা হতাশ যে মবি ডিককে আমরা পাচ্ছি না। কিন্তু ক্যাপ্টেন আহাব মনে করেন, উনি মনে করেন এই যে সাগরের বিশালতা, এখানে যে খাবারের অনেক সমৃদ্ধ খাবার টিভির জন্য, এই সব কিছুর মধ্যে অবশ্যই এই হোয়াইট হোয়েল তাদের সাথে আসবে এবং দেখা দেবে। আহাব had selected a premature date to sell the preclude with a view of finding Moby Dick. হ্যাঁ, সে বললো যে আমরা গভীর সমুদ্রে, আরো গভীর সমুদ্রে যাব, একটা ডেট ফিক্স করলো, আমরা এই সময় যাব। Because he had a year in which he could spend a miscellaneous hunt in which the whale might appear. এই 1 বছর ধরে তারা সমুদ্র ভ্রমণ করছে, এই সমুদ্র ভ্রমণের মধ্যে তারা এখনো মবি ডিকের দেখা পায় নাই। Ahab is often awakened by exhausting and intolerably vivid dreams of the whale in which he experiences great spiritual anguish. শুধু তাই না, আহাব হচ্ছে মবি ডিকের স্বপ্নে বিভোর। মনে হচ্ছে জাগ্রত অবস্থায় সে 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা জেগে থাকে, সমুদ্রের দিকে তাকিয়ে থাকে যে কোথায় হচ্ছে হোয়াইট হোয়েল। হোয়াইট হোয়েল যখন আসে, তিমিরা যখন থাকে, তখন তিমিরা হচ্ছে ঝাঁক ধরে আসে একসাথে অনেকগুলো, এবং যে জায়গায় আসে তখন তিমির উপরে একটা ব্লো, পানির যে ফ্লোটা ছাড়ে, এটা অনেক অনেক উপরে ফোয়ারা হিসেবে অনেক দূর উপরে উঠে যায় এবং অনেক দূর থেকে দেখা যায় এই যে প্রেজেন্স। এবং যেহেতু হোয়াইট হোয়েল অনেক বড়, এর উপরে যে ফোয়ারার মতো হবে এটাও অনেক বড়। এই জন্য এই হোয়াইট হোয়েলকে দেখার জন্য সেই বাইনোকুলার নিয়ে ক্যাপ্টেন আহাব দিনের পর দিন, মাসের পর মাস বসে আছে এই হোয়াইট হোয়েলকে দেখবে বলে, মবি ডিককে দেখবে বলে, কিন্তু এখনো তার দেখা হয় নাই। এবং এমন অবসেস হয়ে গিয়েছে হোয়াইট হোয়েল নিয়ে, যেমন মনে হয় একদম স্বপ্নের মধ্যে ভিভিডলি এই হোয়াইট হোয়েলকে দেখতে পাচ্ছে আমাদের ক্যাপ্টেন আহাব। Moby Dick, Manville retreats
from the notion that Ahab's quest for Moby Dick is pure insanity in the chapter. হ্যাঁ? মনে হচ্ছে ক্যাপ্টেন আহাব এই মবি ডিকের জন্য পাগল হয়ে গেছে, in which he reinforces Ahab's seafaring knowledge and justifies the seemingly random quest for the whale by demonstrating and Ahab can make reasonable calculations concerning Moby Dick's location. Yet, this also reinforces the grand stature of the quest against the Moby Dick by showing that Ahab has long planned the Picard voyage to best facilitate a confrontation with the white whale. So, আহাবের একটা ইচ্ছা আছে যে মবি ডিকের সাথে তার দেখা হবে এবং তিনি তার মিশন সফল করবেন। There are instances in which a whale, after receiving a harpoon, completely escapes. এরকমও অনেক নজির আছে যে একটা হারপুনের মাথাটা খুব থাকে, বাঁকানো থাকে, সামনের দিকে এরকম এবং অনেকটা বাঁকানো, হ্যাঁ, এরকম বাঁকানো থাকে। তার মানে হারপুন যদি হচ্ছে কোনোভাবে এই তিমির বডিতে ইন করে, তাহলে কোনোভাবে তিমি এটাকে খুলতে পারে না। হ্যাঁ, এটা নিয়েই সে ভেঙে চলে যায়। এরকমও নজির আছে যে তিমির গায়ে হারপুন মেরেছে, তারপরেও তিমি সেখানে কি করছে, তিমি আর সেই জায়গায় না থেকেও সে চলে গেছে, তিমি পালায় চলে গেছে ইয়াতে, মানে অন্য জায়গায় পালায় চলে গেছে। এরকমও নজির আছে। There are also instances in which a whale enjoys a type of celebrity because of distinguishing physical features and characteristics. এখন অনেক সময় দেখা গেল তিমির গায়ে একটা হারপুন মেরেছে, হ্যাঁ, এটা তিমির গায়ে কিছুই হয় না, হারপুনটা তার গায়ে বিঁধেছে। হ্যাঁ, কারণ আমরা এর আগে হয়তো একটু বলেছিলাম যে তিমির যে স্কিন, এই স্কিনটা 1 থেকে 1.5 ফিট পুরো হয়। তাহলে হারপুন হয়তো বা এই 5 ইঞ্চি বা 7 ইঞ্চি প্রবেশ করেছে, তখন এটাকে মনে করেছে যে একটা মশার কামড়ের মতো মনে করেছে এই কি যেন তিমি, তখন এটাকে সে এনজয় করেছে, সেই হারপুন নিয়ে সে সেলিব্রেট করছে, আনন্দ করছে, নাচছে, এরকম সমুদ্রে ঘোরাফেরা করছে। ঠিক এই হোয়াইট হোয়েল। There is an indefinite idea that a whale is an enormous creature of enormous power, but Ismail has often found that his reports of whales have been taken as exaggeration. A sperm whale is in some cases sufficiently powerful, knowing, and malicious to completely destroy a shore. But a sperm whale, এটাও জানা গেছে যে স্পার্ম whale একটা জাহাজকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। তার মানে 1 বছর ধরে তারা সমুদ্রে আছে, এই জাহাজ যদি এই অবস্থায় পুরোপুরি ধ্বংস করে দেয়, তাহলে তাদের পরিণতি কি হবে নিশ্চিত লক্ষ্য। As has happened during several historical instances, হ্যাঁ, বিভিন্ন ইনস্টেন্সে এরকম দেখা গিয়েছে যে এইভাবে পুরো এরকম পুরো তিনি কি হচ্ছে জাহাজ কি হচ্ছে ডুবাই দিয়েছে মবি ডিক। Although Ahab was consumed with finding Moby Dick, he nevertheless was by nature too wedded to a whaleman's wish to abandon the main point of his voyage. Ahab knows that he has a great influence over Starbuck, but this influence is not indefinite. আহাব জানে যে হচ্ছে তিনি শিকার উনি করতে এসেছেন, কিন্তু অসংখ্য সময় ধরেই তিনি শিকার চলতে পারে না, এক সময় তাকে ক্লান্ত দিতে হবে। আবার স্টারবাক যে ফার্স্ট মেট, তিনিও স্টারবাকও হচ্ছে ক্যাপ্টেন আহাবের কথা শোনে। আবার এটাও জানে যে ক্যাপ্টেন আহাব জানে যে এটা এই যে 1 বছর ধরে আমরা তিনি শিকার করতে আসছে, সবাই তাকে সাহায্য করছে, কিন্তু এটা তো ইনডিফিনিট টাইম, বছরের পর বছর ধরে ক্যাপ্টেন আহাবের কথা ওনারা শুনবেন না, স্টারবাক এবং অন্য ক্রুরা। হ্যাঁ, Ahab is also mindful that his crew has common daily appetites that compete with grander aspiration to find the Moby Dick. And Ahab finally realizes that he is opening himself to up to charges of usurpation by single-minded pursuing the whale. তার মানে এই আহাব মনে করছে যে এক সময় এই সমস্ত নাবিকেরা এই জাহাজের তারা কেউই হয়তো আর মবি দিককে ধাওয়া করবে না, তখন কি হয়ে যাবে, তখন এই ক্যাপ্টেন আহাব একা হয়ে যাবে এবং একা হয়ে গিয়ে
এই পুরো এই জোর জবস্তি করে অন্য নাবিকদের তিমি শিকার মোবি ডিকের দিকে ধাবিত করবে, সেটাও উনি ভাবতেছেন। কি আমাদের ক্যাপ্টেন আহাব। Actually, here, internal struggle of Captain Ahab faces between his prudent and rational nature and his obsessive, impulsive against melting. এখানে আসলে ক্যাপ্টেন আহাবের মধ্যে যে রেশনালিটিটা আছে, উনি যে নিজে নিজেও কিছু ভাবেন তার তিমি শিকারের অবসেশনের প্রতি, এটাও এখানে দেখানো হয়েছে। Ahab cannot abandon his duties on his voyage, yet this is the only hindrance he finds in the search for Moby Dick. Additionally, Manfield continues to construct a conflict between Starbuck and Ahab by showing that Ahab knows that it will be Starbuck who will oppose his quest. Starbuck মানে এই ফার্স্ট মেট, এই ক্যাপ্টেন আহাবের পরে যার অবস্থান, এই ক্যাপ্টেন আহাবের সাথে স্টারবার্গ ভেরি আইডিয়াল, অনেক ভালো কাজ করতে পারে। এর সাথে তার একটা হয়তো মনের মিল এক সময় নাও থাকতে পারে, যদি অনেক সময় ধরে তারা মবি ডিককে শিকার করতে না পারে, এমনকি খুঁজেও না পায়। Quick and Ismail wave a sword mate, and for an additional lashing on their boat, Ismail compares their waving to a what? The loom of time, while the two men wave, Ismail gazes up the clouds and hears the voice of Testego. Testego হচ্ছে একজন হারপুনার, থার্ড মেটের হারপুনার, who announces that there he blows. এরকম হঠাৎ করে এই টেস্টেগো ঘোষণা করলো যে কি দূরে এই ব্লো, এই যে তিনি যে পানি উপরে ছুড়ে পড়ে, যে ওই জায়গায় সে হচ্ছে কি করছে, ব্লোস করছে। Ahab quickly orders his crew to their boats, and everyone glares at Ahab, who is surrounded by 5 dusky phantoms. There are Ahab personal boat crew that seem fresh formed out of the earth. টেস্টেগোর কথা শোনার সাথে সাথেই ক্যাপ্টেন আহাব রেডি হয়ে সমস্ত ক্রুকে বললো যে এই জাহাজটা তো হচ্ছে বড় জাহাজ, এবং এই জাহাজ থেকে যখন দূরে হয়তোবা 1 মাইল দূরে তিমিকে দেখা গিয়েছে, তাহলে কি করবে তারা? সাথে সাথেই এই যে প্রত্যেকটা বোর্ডে একজন করে হারপুনার আর একজন করে হচ্ছে এই ফার্স্টমেট, তারা একটা করে বোর্ড নিয়ে ধাওয়া করবে কোন দিকে? এই তিমির দিকে, এবং সেখানে গিয়ে তিমিকে কি করবে? করবে, এই যে মারবে হারপুন দিয়ে, হ্যাঁ। এবং এই সেই দড়িগুলো হয়তো জাহাজের সাথে বাঁধা আছে, তখন ওই তিমির গায়ে ওই দড়িগুলো আটকে যাবে এবং তিমি আস্তে আস্তে মারা যাবে, যখন তখন নিয়ে আসবে। এই জন্য সাথে সাথে আহাব বললো যে গেট দ্য বোট রেডি, সবাই ক্রুকে বললো যে হচ্ছে রেডি হও। আহাব নিজেও তার বোট রেডি করলো, কিন্তু সবাই আশ্চর্যভাবে লক্ষ্য করলো যে ক্যাপ্টেন আহাবের সাথে 5টা অশরীরী আত্মা, ফ্যান্টম, মনে হচ্ছে একটা অপছায়া, এবং এই অপছায়াগুলো মনে হলো যে তার পার্সোনাল গার্ড, এবং তারা মনে হলো যে তারা এই মাত্র একদম ফ্রেশ বায়ু থেকে তৈরি হয়েছে। দ্যাট মিনস দ্য স্পিরিচুয়াল প্রেজেন্স ইন Moby Dick. The description of the quick and the Ismail waving once again. In the passage, Melville simultaneously promotes the idea that people are beholden to a sense of fate and the conflicting idea of free will and autonomy. As when Ismail states that with my own hand I will ply my own shuttle and wave my own destiny into this unalterable threads. This adds an additional frame and the conflict within the novel between destiny and personal choice. মানুষ অনেক সময় সমুদ্র যাত্রা যে হচ্ছে ভয়ানক, মৃত্যুর জন্য যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে, এরপরেও মানুষ সমুদ্র যাত্রায় যায়। এটাকে ইসমাইল দেখেছে যে আমি মনে হয় নিজের হাতেই আমার নিজের মৃত্যুর মৃত্যু নির্ধারণ করেছি সমুদ্র যাত্রা করে। হ্যাঁ, এই সময় মানুষ, এখানে একটু জেনারেল ফিলোসফিও দেখা গিয়েছে যে মানুষ অনেক সময় ডেঞ্জারাস অ্যাডভেঞ্চারের নামে কিছু সুইসাইডাল ডিসিশন নেয়, যে এখানে গেলে হচ্ছে মানে সফলতা পাওয়ার সম্ভাবনা 1%, 99%ই অসফল হওয়ার সম্ভাবনা। এটাকে বলা হচ্ছে সুইসাইডাল অ্যাটেম্প। এরকম ইসমাইল মনে করছে যে আমি সমুদ্রে এসে মনে হয় ভুলই করেছি। Ahab apparently progressively more ominous in this chapter with the appearance of the dusky phantom, who seemed to suddenly appear on the ship when Ahab appears in the first launch against a whale. এই প্রথম সমুদ্র যাত্রায় তার সাথে যে, হ্যাঁ, this contributes of the idea of Ahab as an otherworldly character.
এই যে মনে হচ্ছে যে পার্থিব না, এই যে ক্যাপ্টেন আহাবের সাথে যে হচ্ছে পাঁচজন অশরীরী, হ্যাঁ, ফ্যান্টম, অপছায়া দেখা যাচ্ছে, এটা দেখে মনে করা হচ্ছে যে আহাব মনে হয় এই পার্থিব জগতের কোনো মানুষ না, উনি মনে হচ্ছে যে একটা অপার্থিব, অন্য জাগতিক একজন মানুষ। দ্য ফ্যান্টম কাস্ট লুজ দ্য ট্যাকলস এন্ড দ্য ব্র্যান্ডস অফ দ্য বোট। হ্যাঁ, এই যে ফ্যান্টম গুলো ছিল সেগুলোই হচ্ছে সমস্ত নৌকার বাঁধন টাধন খুলে রেডি করে দিল। স্টাফ ইস্যুস অর্ডার্স টু হিজ ম্যান ইন আ পিকুলিয়ার ম্যানার। স্টাফ উইল সে থিংস ইন in a fun and furious tone that makes his crew work as if they are pulling to their life as a pulling from their dear life and as a joke. স্টাফ, আমরা জানি ফানি গো মার্ক, এই সময় সবাই মবি দিককে শিকারের জন্য এরকম টেনশন করছে, যেখানে ক্যাপ্টেন আহাবের হচ্ছে সঙ্গী সাথীরা, বিশেষ করে ফ্যান্টমরা নৌকার দড়ি খুলে দিচ্ছে। সেই সময় ক্যাপ্টেন আহাব সবাইকে এমন ফানি ভাবে অর্ডার করলো রোড মানে অভিযানে যাওয়ার জন্য, তিমি শিকারে যাওয়ার জন্য, সেটা আসলে একটা জোক মনে হলো যে রেডি হও আপনাদের শরীর থেকে আত্মাটাকে বের করে দেওয়ার জন্য। হ্যাঁ, এরকম। Staff expresses disappointment when they learn that they didn't find the white whale. কিন্তু শেষ পর্যন্ত তারা হোয়াইট হোয়েল দেখতে পেল না। এক্ষেত্রে স্টাফ একটু হতাশ হলো। During this first pursuit, there is a little sign of a whale because of the mist. কুয়াশার কারণে তারা দেখতে পারে নাই। আহাব berates his crew for not catching a whale. At last, when one whale surfaces, Quake is able to strike it, but this is insufficient to kill the whale. হ্যাঁ, এখানে তারা তিমি শিকার হোয়াইট হোয়েলকে তো দেখতে পারলোই না। কিউকুয়েক প্রথমতে একটা তিমিকে হারপুন দিয়ে মেরেছিল, কিন্তু সেই তিমি সেরকম আঘাত পায় নাই। The first attempt to slay a whale by the Pickwick crew is unsuccessful, but it nevertheless allows some insight into the characters, in particular the juvenile staff, while staff serves a comic relief in some sense. এইরকম টেনশনের মধ্যেও, হ্যাঁ, অনেক সময় আহ বিভিন্ন এপিকে নাটকে, হ্যাঁ, একটা কমিক রিলিফ, এবং আমরা যেমন দেখতে পাই নাটকের সম্ভবত খুব বেশি দেখা যায়, এপিকে খুব একটা দেখা যায় না, এরকম স্টাফ হচ্ছে মনে হচ্ছে একটা কমিক রিলিফ। সবাই মৃত্যু ভয়ে বাঁচে না, সেখানে স্টাফ হচ্ছে ফান করছে সবার সাথে। হ্যাঁ? While the character development is surprising, the details concerning the Ahab merely confirms uh, previous suspicions about his characters, that he is dictatorial and difficult towards his crew. Ismail muses that there are certain times when a man takes the universe for a vast spectacle joke. This attitude comes only in times of extreme tribulation. মনে করে ইসমাইল চিন্তা করতেছে, গভীরভাবে চিন্তা করতেছে যে আসলে মানুষ কোনো কোনো সময় এমন ছেলেমি করে না, যেটা মনে হলো যে একটা তার জীবন নিয়ে খেলার সাথে একটা প্র্যাকটিক্যাল জোক। হ্যাঁ, ইসমাইলের এই অ্যাটিটিউডটা এরকম মনে হয়েছে। ইসমাইল কোশ্চেন্স স্টাফ on whether it is prudent to go after a whale under the circumstances they that they did. হ্যাঁ, ইসমাইল স্টাফকে প্রশ্ন করবে যে এইরকম অবস্থায় কি সমুদ্রে শিকারে যাওয়া আপনাদের বুদ্ধিমানের মতো কাজ হয়েছে? ইসমাইল realizes that he is implicated in the chase for Moby Dick and subject to the irrational whims of the officer. Ismail decides to draw up a will and ask Quake to come along, and he is a lawyer, executor, and legate. Actually, Ismail is a scripture there. And staff remarks to Flash that it is remarkable that Ahab was in a boat pursuing a whale despite his single leg. যখন তিনি প্রথম শিকার করেছিলেন, শিকারে তিনি দেখা গেল, তখন আহাবের একটা পা নেই, তাই কি তারপরেও সে আহ তিনি শিকার করতে গিয়েছিল। ইসমাইল রিকলস দ্য ফ্রিকুয়েন্ট ডিবেট অ্যাবাউট ওয়েদার ইট ইজ প্রপার ফর আ ক্যাপ্টেন টু রিস্ক হিজ ক্রুজ লাইফ ফর আ ভয়েস। ইসমাইল বারে বারেই বলছে যে এই তিমি শিকারটা হচ্ছে, বিশেষ করে হোয়াইট ওয়েল শিকারটা হলো ডেঞ্জারাস পারসুইট। হ্যাঁ, এই জন্য ইসমাইল বারবার এই শিকার বলছে যে আসলে ক্যাপ্টেন আহাবের কি এটা ভালো কাজ হচ্ছে যে এই হোয়াইট ওয়েলকে চেস করে সবাই
সবার জীবনকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। Of the phantoms, one named Fedallah remains a muffled mystery to the last. ফেদেল্লা এর মধ্যে এই যে ফ্যান্টম গুলোর মধ্যে একজন হলো ফেদেল্লা, সে সবার কাছে একটা ভৌতিক মিস্ট্রি হিসেবে পরিচিত। হি ইজ আ ক্রিয়েচার অফ civilized as civilized domestic people see only in their dreams, a member of those unchanging Asiatic Oriental isles. সেখানে দেখা গেল the character of Fedella introduces in this chapter represent a amalgam of cultures different from the dominant Western tradition. এখানে ফেদেল্লার ওয়েস্টার্ন কালচারের সাথে কোনোভাবে মেলে না, কিন্তু ফেদেল্লাকে আবার দেখে মনে হয়েছে যে উনি এশিয়াটিক বা ওরিয়েন্টাল কালচার, তারপরেও এর মধ্যে ওয়েস্টার্ন কালচারের মিশ্রণ ঘটিয়ে একটা অ্যামালগেমেশন, একটা সংমিশ্রণ ঘটেছে আর কি। হি ইজ ফ্রম অ্যান ইনডিস্টিক এশিয়াটিক কালচার রিপ্রেজেন্টিং আ ভেগ আদার, অস্পষ্ট আদার। এই যে কলোনিয়াল পাওয়ারেরা যে আদারনেসের কথা বলে, যে একটা অস্পষ্ট আওয়াজ, কিন্তু তারপরেও তার মধ্যে একটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন লক্ষ্য করা যাচ্ছে, একটা মিশ্রণ। উইথ হিস অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইনস্ক্রুটেবল ডিমিনার, in contrast to Quebec, Fedella represent an entire removal of the Western tradition, while Ismail could relate Quebec's qualities to be dominant mold and find that is universal in him. There is no sense of association between Fedella and the other characters. এই ফেদেল্লার সাথে অন্য ক্যারেক্টারের সেরকম কোনো মিল খুঁজে পাওয়া যায় না। Several weeks pass under easy sail and the Pequot reaches several different grounds. বিভিন্ন ভূমিতে তারা গিয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বিভিন্ন অংশে তারা যায়। It was while in the area south of the Saint Helena at a Silbury, এখানে এই যে আমরা নর্থ আমেরিকান লিটারেচারের প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে নর্থ আমেরিকান যে কান্ট্রি গুলো, সেখানে প্রায় 23টার বেশি হচ্ছে কি আছে, দ্বীপ রাষ্ট্র আছে। এরকম একটা দ্বীপ রাষ্ট্র হলো সেন্ট হেলেনা। এই সেন্ট হেলেনার পাশাপাশি জায়গায় তারা এসে পৌঁছিল। ফেদেল্লা ফার্স্ট সিসিস, আই হ্যাভ কমান্ডস দ্যাট দ্য সেইল বি সেন্ট টু ফাইন্ড দ্য হোয়াইট ম্যান। এখানে আহাব বললো যে সেন্ট হেলেনাকে দেখার পরে সেন্ট হেলেনার দিকে না গিয়ে তারা বলছে যে নো, চলো। আহাব বলছে যে আমরা আবার তিমি শিকারের দিকে যাই, এই দিকে আমরা যাব না। সাম ডেজ লেটার, after this brief sighting has nearly been forgotten, হ্যাঁ কিছুদিন পরে এটা ভুলে গেল যে তারা সেন্ট হেলেনার কাছে যাচ্ছিল। The whale is again found, আবার তিনি দেখা গেল। These are temporary apprehension, so vague but so awful. The Pequod reaches the cap of God hope, good hope. This is my dreams kept tormented because of its turbulent sea. Ahab would spend hours and hours gazing the dead outward with few or no words spoken. Starbuck finds Ahab asleep in the chair. এই যে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের দিকে তাকিয়ে থেকে চেয়ারের মধ্যে ঘুমায় গিয়েছে ক্যাপ্টেন আহাব। রেইন স্টিল ড্রিফটিং ফ্রম হিজ ক্লোথস, এবং তার শরীরে, তিনি শিকার তো কিছুক্ষণ পরেই আসছে, এখনো তার কি কাপড়ের থেকে, ভিজা কাপড় থেকে টপ টপ করে পানি পড়ছে। হ্যাঁ, from his clothes, his recent trip outside, and his head pointed towards the ceiling, এবং তার মাথা আকাশের দিকে তাকিয়ে আছে সে। ঠিক ক্যাপ্টেন আহাব। The pacing of the chapter is slow and deliberate, emphasizing the arduous conditions of the voyage as well as the long periods of boredom and interaction. Meanwhile, Melvin continues to add more details, demonstrating that Ahab remains psychological tormented by Moby Dick. The Pequot comes across another ship. জাহাজে তো শুধু পেকুটই জাহাজ শিকার করতে যায়নি, অন্যরাও, অন্য জাহাজে হচ্ছে তিনি শিকার করতে গিয়েছেন। দ্য গনে অ্যালবাট্রস, এই জাহাজটার নাম হলো গনে অ্যালবাট্রস, আর ক্রাফট ব্লিস্ট লাইক দ্য স্কেলেটন অফ আই স্ট্যান্ডার্ড ওয়ারুস। হ্যাঁ, একটা সিন্ধু ঘটক। হ্যাঁ, এই সিন্ধু ঘটক কি? এটা হলো একটা বিশাল আকারের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এর দীর্ঘ হাতির মতো দাঁত আছে। হ্যাঁ, শক্ত গোঁফ আছে। হ্যাঁ, এরা হলো সাধারণত এই মেরু এবং সুমেরু অঞ্চলে দেখতে দেখা যায়। এই জাহাজটা, গনে জাহাজটাকে মনে হলো একটা সিন্ধু ঘটক যেমন বিধ্বস্ত অবস্থায় থাকে, এরকম এই জাহাজটা গনে অ্যালবার্টসকে দেখে বাইরে থেকে মনে হলো ইসমাইলের যে এতে কি জাহাজ! একটা ঝড়, প্রবল বৃষ্টি, যুদ্ধ হয়ে গেলে একটা জাহাজের অবস্থা যেরকম হয়,
সেরকম অবস্থায় জাহাজটার সিন্ধু ঘটকের মতো। দ্য টু শিপস পাস ওয়ান অ্যানাদার, দুইটা শিপ একদিক থেকে একদিক, একটা আসতেছে আর একটা যাচ্ছে। আহাব আস্ক whether they have seen Moby Dick. এই যে জাহাজে দেখতে পেয়ে ক্যাপ্টেন আহাব কোনো কিছুই তাকে জিজ্ঞেস করলো না কেমন হলো, তারা তিমি শিকার করতে পেরেছে কিনা, তাদের শারীরিক অবস্থা কিরকম, তাদের খাবার সাপ্লাই আছে কিনা, তারা অসুস্থ হয়েছে কিনা, হ্যাঁ, তারা কতদিন আগে সমুদ্র ভ্রমণে এসেছিল, তারা কোন কোন জায়গাগুলোতে গিয়েছিল, এসব কোনো কিছু জিজ্ঞেস না করে ক্যাপ্টেন আহাব জিজ্ঞেস, হ্যাভ ইউ সিন হোয়াইট হোয়েল? আপনারা কি এই হোয়াইট হোয়েলের মবি টিকেট দেখা পেয়েছেন? দ্য ক্যাপ্টেন অফ দ্য আদার শিপ ট্রাইস টু আনসার, বললো, বাট হি ক্যানট বি হার্ড বিকজ অফ হিজ ট্রাম্পেট ব্লোজ away into the ocean. কিন্তু এই এই গনি অ্যালবাট্রস এর ক্যাপ্টেন একটু বলতে চাইলো ক্যাপ্টেন আহাবের প্রশ্নের উত্তরে, কিন্তু সেটা শোনা গেল না। The brief interaction between the Pekut and the Gone shows the emptiness and the isolation of the Pekut after sea. এই যে এই প্রথম 1 বছর 1.5 বছরের মধ্যে প্রথম তারা একটা জাহাজের দেখা পেল। তার মানে কি, যে জায়গাটিতে ক্যাপ্টেন আহাবের এই মবি জাহাজ গিয়েছে সেই জায়গা আর কোনো জাহাজ যায় নাই, একদম ডিপ সমুদ্রে তারা চলে গিয়েছে, গভীর সমুদ্রে। In which that little contact that the crew of the Pekut has with other ships in fleeting and barely decipherable, হ্যাঁ, যে কোথায় তারা গিয়েছে এই জায়গায় আর ধারণা করা যাচ্ছে না। The isolation is compounded by Ahab's solipsism, হ্যাঁ, in which he can focus only on Moby Dick and nothing else. এবং এই যে তারা একটা নির্জন আইসোলেটেড জায়গায় চলে গেছে, এই সমুদ্রের আইসোলেটেড জায়গায় যেখানে অন্য তিমি শিকারী জাহাজগুলো যায় না, এটার সাথে তুলনা করা হয়েছে ক্যাপ্টেন আহাবের সলিপিসিজমের সাথে। সলিপিসিজম মানে আত্মকেন্দ্রিকতা, আত্মকেন্দ্রিকতা মানে হয়তো অন্য অংশগুলো থেকে গেলে ছোট ছোট তিমি হয়তো পাওয়া যেত, কিন্তু এটা ক্যাপ্টেন আহাব চায় না। ক্যাপ্টেন আহাব সবসময় চেয়েছে তার মনের ডিজায়ার, মনের ডিজায়ার কি, হোয়াইট হোয়েল। হোয়াইট হোয়েল ছাড়া আর কোনো কিছুই উনি জানেন না। তার মানে এই সলিপসিজন, তারা যে সমুদ্রের একদম আইসোলেটেড জায়গায় পৌঁছে গিয়েছে, এটাকে সিম্বলিক রিপ্রেজেন্ট করা হচ্ছে ক্যাপ্টেন আহাবের সলিপসিজম, আইসোলেশন। আহাব ostensibly does not go on board the Gone because the wind and the sea predict storm. ক্যাপ্টেন আহাব ন্যাচারালি দুইটা জাহাজ যখন পাশাপাশি আসে তখন এই দুইটা জাহাজ একসাথে ক্লোজ হয়ে বেঁধে এই জাহাজের নাবিকেরা ওই জাহাজে যায়, ওই জাহাজের নাবিকেরা এই জাহাজে যায়, চিঠি আদান প্রদান করে, হ্যাঁ, কোনো ইনফরমেশন আদান প্রদান করে, একটু আনন্দ ফুর্তি করে, খাওয়া দাওয়া করে, কিন্তু ক্যাপ্টেন আহাব ওই জাহাজে যায় নাই। তার কারণ দেখালো যে হচ্ছে ঝড় হতে পারে। And even had this not been the case, he might not have boarded her. However, this is unorthodox behavior. এই যে গোড়া বিহেভিয়ার ক্যাপ্টেন আহাবের, সে সেখানে যায় নাই। ফর দ্য জ্যাম, এই যে দুটো জাহাজের যখন সমুদ্র ভ্রমণের সময় একটা জাহাজের সাথে আরেকটা জাহাজের দেখা হয়, এই দুটো জাহাজের মিলকে বলা হয় এই সাহিত্যের ভাষায় জ্যাম। জ্যাম জেলি আমরা বলি যেমন, এই জ্যাম, হ্যাঁ, সেই জ্যাম দুটো জাহাজের মধ্যে। এই যে ফর দ্য জ্যাম বিটুইন টু শিপস ইজ আ কমন অকারেন্স, মাঝে মাঝে এই সমুদ্রে এরকম দুটো জাহাজের সাথে দেখা হয়। Whalers from the separate ship have great reasons to be sociable. They may exchange letters, information that might be useful to the other boat, despite the small chance that one boat might have letters destined to for the others. কিন্তু এখানে এরকম সোশ্যালিজমের কোনো ঘটনাই ক্যাপ্টেন আহাবের সাথে তাদের ঘটলো না। হ্যাঁ, this chapter serves as explanation for the event of the previous chapter, demonstrating that the behavior between the two ships deviates from normal standard of behavior. Boats are generally more cordial, according to Ismail's narration, yet Ismail eschews this type of behavior in favor of essentially yielding and information of Moby Dick. For Ahab, there is one thing of concern to him. একটা জিনিসই আহাবের কাছে গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, about the Moby Dick. The story is as told the Golden Inn by Ismail sometime after the voyage on the Pekut. The Pekut encounters the town home manned almost wholly by Polynesia that during the jam gave the Pekut
strong news of Moby Dick. Ismail tells the story by the town hall as the would later tell the Lima in the circle of the Spanish trade. He tells how the town hall had been stabbed, presumably by a swordfish, and was taking on water, man, but would have stayed sport safely. It is not for the brutal overbearing of Ronde and the maid. হ্যাঁ, Scotland. এখানে একটা গল্প বলছে এই ইসমাইল, যে সেখানে কি ঘটেছিল একটা জাহাজের সাথে। সেখানে তো একটা ফিশ তাদের জাহাজকে আঘাত করেছিল। শুধু তাই না, এখানে একটা মিউটিনির কথা বলা হয়েছে দুটো ক্যারেক্টারের মধ্যে। রডনি এন্ড আরেকটা ক্যারেক্টারের সাথে একটা ঘটনা হয়েছিল। সেই সময় স্টিল স্টিল কিলস এর সাথে সমস্যা হয়েছিল এবং সেখানে তারা অনেকে হয়তো মারা গিয়েছিল, এবং মিউটিনির কথা এখানে বলা হচ্ছে। Ismail attempts to dispel pictorial delusion about whales, which comes from the earliest pictures of whale from Hindu, Egyptian, and Grecian sources. The most ancient extant portrait for purporting to be the whale comes from the India, but this fails, as does later Christian painters portrait the fish. Portrait the fish. Even in 1825, there is a book by the great naturalist Bernard Jarman, who is featuring several pictures of the incorrect species of the Leviathan, while Frederick Cuvier gives a picture of the sperm whale that actually best resembles a squash. While one might think it possible to find an accurate portrayal of a white whale from its skeleton, but for skeleton bears little resemblance to the actual whale. Actually, এখানে বলা হচ্ছে যে অনেক চিত্রকর এই হোয়েলের ছবি এঁকেছে, এবং সেই ছবিগুলোতে হচ্ছে আসলে কি, এটা হিন্দু, ইজিপশিয়ান এন্ড গ্রিসিয়ান সোর্স থেকে। কিন্তু তারা যে ছবিটা এঁকেছে সেটা স্কেলেটন দেখে আসলে আসলে এই মবি ডিকের ছবি আনা খুব একটা যায় না। হ্যাঁ, তা থেকে কি বোঝা যায়? তা থেকে বোঝা যায় যে আসলে যে ছবিগুলো আছে সেগুলো আসলে হোয়াইট হোয়েলের প্রকৃত তথ্য দেয় না। দ্যাট gives us the idea of mystery to what the whale actually is represent. Ismail cites the only 4 published outlines of the sperm whale that he knows, claiming that the work by Bill is the superior, for all of his drawings are good except for a single one. The chapter continues the discussion of the previous chapter. Okay? And on Tower Hill in London, one may come across a beggar holding a painted boat representing the scene in which he lost his leg to a whale. While throughout the Pacific and the Nantucket, one may come across the lively sketches of the whale and whaling scenes. The image of the Leviathan is prevalent throughout the various societies and cultures. বিভিন্নভাবে এই লেভিয়াথানকে প্রত্যেক করা হয়েছে। The pig would come across a vast meadow of breed, the minute yellow substance upon which the right whale primarily feeds. The pig comes across the great numbers of the right whales who are safe for attack from the small whale pickle. The sounds of the right whales reminds Ismail to mowers. এখানে কিছু কিছু হোয়েল তারা পাচ্ছে যেগুলোকে আঘাত করা সম্ভব না, কিন্তু ক্যাপ্টেন আহাব সেই দিকে হতে যাচ্ছেই না, মবি ডিকের দিকে ধাওয়া হচ্ছে। One morning, Dago spots a white mass in the distance, and he calls out that he sees the white whale. Ahab orders the boats to the water, and where they find not Moby Dick but a vast pulpy mass. এবারে এক সময় ডেগো চিৎকার দিয়ে বললো যে আমি মবি ডিককে দেখতে পেয়েছি,
সবাই রেডি হলো, সেই জায়গায় গিয়ে দেখলো, এবং সেখানে গিয়ে দেখলো যে আসলে এটা কোনো মবি ডিক না, এখানে একটা হচ্ছে সামুদ্রিক স্কুইড মাছ। তবে স্কুইড মাছ কি, স্কুইড মাছ দেখতে পেলে সমুদ্র যাত্রীরা একটা ডেঞ্জারের, যে তাদের জাহাজে কোনো বিপদ আসছে, এরকম কিছু তারা হলো লক্ষ্য করলো। আলাদা দ্য হোয়াইট লাইন হুইচ will shortly become important in the whaling scene to be described is Manila row and not hen, for its stronger is softer and more elastic. The whale line holds the whole boat in its coil, and in the oarsman to a boat involved in the perilous contortions. According to the Ismail, all men live enveloped in a whale lines. হ্যাঁ, এখানে মেনিলা রোগ বলা হচ্ছে। মেনিলা রোগ হচ্ছে একটা শক্ত দড়ি, যেটা দিয়ে হচ্ছে এই জাহাজকে কোনো জায়গায় বাঁধা হয়, এই যে নদীগুলোকে বাঁধা হয়। হ্যাঁ, কিন্তু এখানে ইসমাইল একটা অ্যানালজি করেছে। অ্যানালজি করা হয়েছে যেমন, যেমন হচ্ছে দড়ি দিয়ে আবার মালাও গাঁথা হয়। হ্যাঁ, তো এখানে ক্যাপ্টেন আহাব ইসমাইল বলছে যে আসলে এই মেনিলা রোগ রোগ দিয়ে মনে হচ্ছে যে ক্রুদের যে জীবন, এই ক্রুদের সমস্ত জীবনের একটা কি তৈরি হয়েছে, একটা মালা তৈরি হয়েছে এই ন্যারেটিভের মধ্যে। হ্যাঁ, সো তারা 1 বছর ধরে এই সমুদ্র ভ্রমণে আছে। ক্যাপ্টেন আহাবের একটাই লক্ষ্য, হোয়াইট হোয়েল। এক পর্যায়ে একটা জাহাজের সাথে দেখা হলো, সেখানে জ্যাম হলো। সেখানে কিন্তু ক্যাপ্টেন আহাব সোশ্যাল ব্যবহার করলো না, তার একটাই কনসার্ন যে হোয়াইট হোয়েলকে তারা দেখতে পেরেছে। ওকে, সো ইন সাচ এ ওয়ে দ্য 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 স্টোরি মুভস ফরওয়ার্ড। হ্যাঁ,